দিনটা ছিল মাতৃভাষা দিবস। এইখানে যেইভাবে মা এবং সন্তানের অন্তরঙ্গতা ফুটে উঠেছে, ঠিক একই অন্তরঙ্গতা ফুটে উঠেছিল আমাদের মনে প্রাণে। আমার ছেলে এবং তার বাবা দুজনকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। এই জীবনে প্রথম এই পার্কে এলাম। নামটি হলো কল্পতরু পার্ক। এক টুকরো মিষ্টি শীতের দুপুরবেলায় পৌঁছে গেলাম পার্কে। সেই সময়ে নতুন নতুন হাঁটতে শিখেছে আমার হৃদয়, তাই ছেড়ে দিলে আর ধরার উপক্রম নেই। পিপিলিকার থেকেও যেন দ্রুত গতিতে দৌড়ায়। তবে সেই দিন আমি আমার হৃদয়ের তার বাবির আনন্দের পরিমাপকে আমি মাপতে পারিনি, কারণ যেই আনন্দ সেই দিন আমার ছেলে পেয়েছিল, সেই আনন্দ দেখে তার বাবির অন্তরের আনন্দের ইতিহাসকে একেবারেই ব্যাখ্যা করা যায় না। যেখানে ছেলে এবং তার বাবার বন্ধুত্বের ঘনিষ্ঠতা চোখে পড়ল খুবই সহজভাবে, তাই তাদের পাশে বসে সেই সুন্দর মুহূর্তের সাক্ষী হলাম আমিও। কারণ একজন মায়ের কাছে তার সন্তান এবং তার হাজবেন্ডের ভালো থাকার থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। তাই এখন সময় বলতে যা বুঝি, পরিবারের সাথে জীবনযাপন করা। এক একটা দিন চলে যাবে, আমার হৃদয় অনেক বড় হবে, তখন হয়তো আর এই দিনগুলো আসবে না। তার হাঁটার পিছন পিছন তার বাবি তার উচ্চতা কমিয়ে ঝুঁকে পড়ে তার সাথে হয়তো আর চলবে না, কারণ সে স্বাবলম্বী হবে, নিজের খেয়াল নিজেই রাখতে পারবে। তাই অতীতের এবং বর্তমানের প্রত্যেক মুহূর্তকে আগামীকালের সোনার মুহূর্ত করার জন্য পরিবারের প্রত্যেক সদস্যদের পাশে মিলেমিশে সাথে এবং পাশে থেকো, যাতে চলে যাওয়ার সময়গুলোর সাথে যেন নিজের মুহূর্তগুলোকে সুন্দরভাবে ধরে রাখা যায়।